আপনার কি মনে হচ্ছে ভারতের রাস্তায় চালা এই ককরোচ আন্দোলন বা স্টুডেন্ট প্রোটেস্ট মোদী সরকারকে ফেলে দেবে, ঠিক যেমনটা 2024-এ বাংলাদেশে শেখ হাসিনার সাথে হয়েছিল? সোশ্যাল মিডিয়া তো অন্তত এমনটাই বলছে। কিন্তু আপনার এই ধারণাকে আজ পুরোপুরি ভেঙে দিন। আগামী 5 মিনিটে আপনি জেনে যাবেন কেন এই আন্দোলনের তীব্রতা মোদীকে দুর্বল নয়, উল্টে আরও শক্তিশালী করছে। আর এর মাঝেই আপনার জমানো টাকার ওপর নেমে এসেছে এক ভয়ঙ্কর বিপদ। জুলাই 2026, নিট দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং চাকরি না পাওয়ার ক্ষোভে গোটা ভারত আজ জ্বলছে। ককরোচ আন্দোলনের নামে ছাত্রছাত্রী থেকে বিরোধী রাজনৈতিক দল, এমনকি কিছু বিদেশি শক্তিও আজ একজোট। অনেকেই প্রবীণ বিশ্লেষক মনোজ দাসের প্রেডিকশন মেনে বলছেন সরকার এবার গেল। কিন্তু আজকের এই জিওপলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল মাস্টার ক্লাসে আমরা ডিকোড করব 3টে জ্বলন্ত প্রশ্ন। শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করবেন? মোদী সরকার কি পড়বে? আর আপনার পকেটের টাকা কতটা সুরক্ষিত? 1956 সালে লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনার পর পদত্যাগ করেছিলেন। 1999-তে গাইসাল দুর্ঘটনার পর নীতিশ কুমারও সরে দাঁড়ান। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন সরছেন না? কারণ ইউপিএ আর এনডিএর রাজনৈতিক ডিএনএ আলাদা। ইউপিএ সরকার ভাবত চাপের মুখে মন্ত্রী সরালে সরকার বাঁচে, কিন্তু মোদী সরকার ভাবে রাস্তার চাপের কাছে মাথা নত করলে সরকারের 56 ইঞ্চি বুকের ছাতি সংকুচিত হয়ে যায়। ধর্মেন্দ্র প্রধানকে সরালে আন্দোলনকারীরা বলবে সরকার হেরেছে, রাহুল গান্ধীর হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দেওয়া হবে। বিজেপি নেতৃত্ব কখনোই এই উইক গভর্নমেন্টের ট্যাগ নিজেদের গায়ে লাগতে দেবে না। ককরোচ আন্দোলনের নামে দেশে যে হিংসা ছড়াচ্ছে তার সাথে 24-এর ঢাকার অদ্ভুত মিল পাচ্ছেন অনেকেই। কিন্তু ভারত কি সত্যিই বাংলাদেশ বা শ্রীলঙ্কা হয়ে যাবে? উত্তর হলো না, কখনোই না। কারণ ভারতের রাজনৈতিক সংস্কৃতি আর বাংলাদেশের সংস্কৃতির মধ্যে আসমান জমিন ফারাক। ভারতের সেনাবাহিনী ব্যারাকে থাকে, এখানে কোনো সেনাপ্রধান রাজনীতিতে মাথা ঘামায় না। এখানে কোনো উচ্চাকাঙ্ক্ষী সেনাপ্রধান বা বিদেশি দালাল নেই যে অন্তর্বর্তী সরকার গড়ে ফেলবে। মোদী সরকারের ভবিতব্য তাই কোনোভাবেই শেখ হাসিনার মতো হবে না। এই রাজনৈতিক অস্থিরতা শুধু দিল্লির মসনদ কাঁপাচ্ছে না, এর সরাসরি প্রভাব পড়ছে আপনার পকেটে। বিদেশি শক্তি বা ডিপ স্টেটের মূল টার্গেট কি জানেন? শুধু সরকার ফেলা নয়, ভারতের মতো দ্রুত বাড়তে থাকা ইকোনমিকে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া। যখনই দেশে এমন লাগাতার দাঙ্গা, ইন্টারনেট ব্যান বা হাইওয়ের অবরোধ হয়, তখন বিদেশি বিনিয়োগকারীরা এফডিআই ভয় পায়। গ্লোবাল সাপ্লাই চেইন ভেঙে পড়ে, শেয়ার মার্কেট থেকে লক্ষ কোটি টাকা বেরিয়ে যায় এবং টাকার দাম হু হু করে কমে যায়। গত কয়েক মাসের রিপোর্ট দেখলে বুঝবেন এই লাগাতার আন্দোলনের ফলে পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বেড়ে গেছে, যার নেট রেজাল্ট ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি। সাধারণ ট্যাক্সপেয়ারদের মাথায় হাত, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগুন হচ্ছে। বিদেশি শক্তিরা খুব ভালো করেই জানে ভারতের সেনাকে বর্ডারে হারানো অসম্ভব, তাই দেশের ভেতরে এই ইকোনমিক এবং পলিটিক্যাল অস্থিরতা তৈরি করে গৃহযুদ্ধের পরিস্থিতি বানাতে চাইছে। আর ঠিক এই ইকোনমিক ডামাডোলের মাঝেই আপনাদের জন্য একটা ভয়ঙ্কর পার্সোনাল ফাইন্যান্স অ্যালার্ট। এলআইসিতে বা যে কোনো পলিসিতে যদি আপনি নমিনি হিসেবে আপনার বাবা মা, স্ত্রী বা ছেলে মেয়েকে রেখে থাকেন, তাহলে আপনার অবর্তমানে তারা কিন্তু আর সেই টাকা সরাসরি পাবে না। কারণ এর মাঝেই সুপ্রিম কোর্ট এবং সরকার একটা বড় রায় ঘোষণা করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে নমিনি মানেই সে ওই টাকার নিরঙ্কুশ মালিক নয়, সে শুধুমাত্র একজন ট্রাস্টি। আপনার জমানো লাখ লাখ টাকা যাতে বেহাত না হয় এবং আইনি জটিলতায় আটকে না যায়, সেটা জানতে হলে ডেসক্রিপশনের লিঙ্কে যে লিঙ্কটা আছে ওটা ক্লিক করে দেখো, ওখানে আমি সবটা এক্সপ্লেন করেছি। অন্তর্বর্তী সরকারের মিথ। যদি তর্কের খাতিরে ধরেও নি সরকার পড়ে যাবে, তাহলে ক্ষমতায় কে আসবে? ভারতের সংবিধানে কেন্দ্রে কোনো অন্তর্বর্তী সরকারের বিধানই নেই। ককরোচ পার্টি বা বিরোধীরা আন্দোলনের নামে যত হিংসা ছড়াবে, সাধারণ মানুষ তত বিরক্ত হবে। আর এর সরাসরি ফায়দা তুলবে বিজেপি। ল অ্যান্ড অর্ডার ভাঙলে সাধারণ মানুষ স্ট্রং লিডার খোঁজে। 2029 সাল পর্যন্ত এই সরকার কোথাও যাচ্ছে পরিচয় দিচ্ছে না। আর যদি আগামীতে নেতৃত্ব বদলায়, তবে মাথায় রাখবেন এই রেসে মাত্র দুজন আছেন, যোগী আদিত্যনাথ এবং অমিত শাহ। আন্দোলনের নামে দেশে যে অরাজকতা চলছে তার ফলশ্রুতিতে বিজেপি হয়তো আগামী নির্বাচনে আরও বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসবে। মনোজ দাসের আগের রাজনৈতিক প্রেডিকশনগুলো যেমন অক্ষরে অক্ষরে মিলেছিল, এটাও মিলিয়ে নেবেন।
কিন্তু আপনার কি মনে হয় ভারতের এই বর্তমান পরিস্থিতিতে সেনার কি কোনো ভূমিকা নেওয়া উচিত? আর আপনার এলআইসি পলিসি কি সুরক্ষিত? কমেন্ট করে জানান এবং ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে ফাইন্যান্সিয়াল আপডেটটি দেখে নিন। জিওপলিটিক্স আর ইকোনমির এই ধরনের রিয়ালিটি চেক পেতে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।